আইনশৃঙ্খলা ইস্যুতে কথা বললেন বীরজিৎ সিনহা। কৈলাসহর কেন্দ্রিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে রীতিমতো বিস্ফোরক মন্তব্য রাখলেন তিনি। কি বলছেন বীরজিৎ সিনহা আমরা একবার শুনব। আমাদের জেলায় নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয়, শান্তিভাবে বসবাস করতে চায়, কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবদ্ধভাবে দিনের বেলা হামলা করে, অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে। থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না, এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না, যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য। অথচ মানুষ আজকে বিপন্ন। আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি। এই দেখেন একজন ছেলে রোপণ উদ্দিন বাড়ির সম্প্রদায়, দরিদ্র করে ছেলে, রোজগার করে সংসার চালায়, তার বিধবা মা, বউ বাচ্চা রয়েছে, এবং সেখানে যারা মানব প্রচারকারী বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তৈমুর আলী, শাহিন আলী, হুসাইন আলী, তিনজন সম্প্রদায়ের দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কিভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে। এবং এই ছেলেটা রোপণ মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে ছুরিকাঘাত করেছে। প্রচুর আঘাত তার মাথার মধ্যে, প্রচুর ছিলায়, এবং তার বিধবা মা, তার শ্বশুর থানাতে গেছে, এফআইআর করেছে, এফআইআর এখনো গ্রহণ করেনি। এবং শুনেছি গোপন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে। এবং আমি এসপিকে চিঠি লিখছি, যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি, ডিআইজি কুমারঘাটকে কপি দিয়েছি। আমি জানি না একটা রিপ্লাই পাবো কিনা, এবং যদি না পাই আমি পরপর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখবো। আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে, নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব। এছাড়া কোনো উপায় নাই, হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাবো, এই ব্যবস্থা করব। এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি, ইমিডিয়েটলি যতগুলো ক্রাইম হয়েছে দিন দুপুরে, এগুলা আসামিদের যাতে ধরা হয় 24 ঘন্টার মধ্যে। না হলে কিন্তু কংগ্রেস পার্টি 27 তারিখে জেলার মিটিং ডাকা হয়েছে, বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে 24 ঘন্টা জেলা বন্ধ করব। প্রয়োজনে এসপি ডিএমএ বাড়ির সামনে হাজার হাজার লোক নিয়ে আমি ধর্নায় বসবো। এছাড়া কোনো উপায় নাই। ধন্যবাদ। আপনারা শুনলেন, সেখানে তিনি দাবি করেছেন এই সময়ে এসপির বিরুদ্ধে অভিযোগ শুধু নয়, আগামী দিনে কংগ্রেস সেখানে বৈঠক করে সেখানে ধর্মঘট, জেলা ধর্মঘট ডাকারও সিদ্ধান্ত হয়তো নিতে পারে। আজ এমন একটা ইঙ্গিত দিলেন বীরজিৎ সিনহা। তিনি পরিষদীয় দলনেতা হিসেবে যেমন বক্তব্য রেখেছেন, কৈলাসহরের বিধায়ক হিসেবে বক্তব্য রেখেছেন। আইন শৃঙ্খলা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন সংশ্লিষ্টরা কি উদ্যোগ গ্রহণ করে, কি পদক্ষেপ নেয়, সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।